এস আলম গ্রুপ যেভাবে ব্যাংক থেকে টাকা লোপাট করেছে তা পৃথিবীর ইতিহাসে বিরল এক ঘটনা। কিন্তু এই অর্থ পাচারের সাথে সরাসরি জড়িত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়। রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদে এমন বিস্ফোরক তথ্য দেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে এস আলম প্রায় ১.৫ লাখ কোটি টাকার অর্থ পাচারের তথ্য উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমগুলোতে। পাচারের অর্ধেক টাকা শেখ রেহানা ও হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে দেওয়া হয়েছে বলে জানায় সালমান এফ রহমান। রিমান্ডে সালমান এফ রহমান আরও জানায়, নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন শেখ হাসিনা পরিবারের সদস্যরা। নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন। এর সবকিছুই জানতেন শেখ হাসিনা, তবে তিনি কখনোই তাতে না করেননি। গ্রেপ্তারের পর থেকেই ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন সালমান এফ রহমান। তার দাবি, শেখ পরিবারের অতি লোভের কারণেই দেশের অর্থনৈতিক অবস্থা ১২টা বেজেছে। তাতে সবসময় সায় দিতেন সরকারের শীর্ষস্থানীয় কিছু ব্যক্তি। শেখ হাসিনাকে বোঝাতে গিয়ে অনেকেই ছিটকে পড়েছেন, কারণ তিনি সবসময় তার নিজের সিদ্ধান্তে অটল থাকতেন। তদন্ত সূত্রে আরও জানা যায়, রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকে লুটপাটের জন্য বেছে নিয়েছিলেন সালমান এফ রহমান। তাই নিজের পছন্দের মতো চেয়ারম্যান এবং এমডি নিয়োগ দিতেন। পছন্দ না হলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ব্যাংকে যোগদান করতে দিতেন না। কেউ যোগদান করে ফেললেও অনিয়ম দুর্নীতির অভিযোগ দিয়ে পদত্যাগে বাধ্য করতেন। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দেশের প্রথম সারির এক গণমাধ্যম। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।